ভিডিও কল দিই নেই, বেসিক্যালি ওইখানে আমি মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাই আমার বড় ভাই, আমার গার্ডিয়ানের মতন, আমাকে সন্তানের মতন অনেক স্নেহ করে, ভালোবাসে। সো ওইখান থেকে বের হয়ে আমি ভাইকে একটা কল করছি। সর্বপ্রথম কল করছি মোহনাকে। মোহনা কল রিসিভ করে নাই, দেন মাসুদ ভাইকে কল করছি। মাসুদ ভাইকে কল করার পর বললো যে এই পোলা 5টা মিনিট কথা শুনবি, কোনো কথা বলবি না। ঠিক আছে। তারপর দেখলাম 7 বেলা। সো আমি তো এখানে আসলে ভাইয়ের উপরে যদি কাইটা দিই ফোনটা, ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে। আর আমি জেল থেকে এটাই শিখে আসছি যে সবাইকে ভালোবাসতে হবে, কারোর সাথে শত্রুতা আমি করবো না। আমি শত্রুতা আমি করতে চাই না, ভালো থাকতে চাই। সবাই সবার মতো থাক না ভাই। কেউ যদি আমাকে গালি দিয়ে খুশি হয়, খুশি হোক। আমি তাকে বলছি যে আমি এখন নতুন, আমাকে বলতো তোমার পরিকল্পনা কি? আমি বললাম আমার পরিকল্পনা আমি এখন বিজনেস করব, আমার গাড়ি আছে আর 3টা বাইক আছে, এগুলো আমি সেল করে দিব। 50 লাখ আমার দরকার এখন। 50 লাখ টাকা আমি যে করে হোক আমার অ্যাসেট প্রপার্টি সেল করে আমি আনবো। আনার পর আমি নিজে বিজনেস করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি দেখাবো সবাইকে যে আমি পারি, আমি করতে পারি নিজেরটা নিজে। আমি 10 লক্ষ টাকা চাচ্ছি না। আমাকে সে তখন বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিট তো 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটা কিছু দেওয়া লাগবে না। সো আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার গাড়ি বাইক এগুলো কিনবা কিনা বলো। সো আপনারাও যদি কেউ কিনতে চান কিনতে পারেন। আমার BMW 5 সিরিজ, F10, R15, সুজুকি GSX-R, সেভিয়ার, পালসার এগুলো সব বিক্রি করবো। আমি বিক্রি করে দিয়ে এখন বিজনেস শুরু করবো, ব্যবসায়ী হতে চাই। আমার সাথে থাকলেও আমি রাজি, আমার সাথে না থাকলে আমি কোনো ঝামেলা যাবো না, সমস্যা নেই। চেষ্টা করছি আমি, কিন্তু আমাকে সব জাতীয় ব্লক করে দিচ্ছে। তো আজকে ওর বার্থডে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মোহনা। আমার বউয়ের প্রথম বার্থডে, মানে আমি জীবনের প্রথম একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করছি, অ্যান্ড বিবাহ করার পরে প্রথম বার্থডে ওর সাথে আমার, যেটা আমি করতে পারতেছি না একসাথে। এটা খুব খারাপ লাগা কাজ করতেছি ভিতরে যে এই প্রথম বার্থডেতে আমরা একসাথে নাই। আমার ভালোবাসার মানুষ আমাকে জেলে পাঠাইছে। চারটিখানি কথা না, অনেকে বড় ভয়ঙ্কর কথা এটা। আমাকে সংশোধন আমার সাথে থেকেও করতে পারতো। ও আমার সাথে থেকে আমাকে সংশোধন করার চিন্তা ভাবনাটা কেন করে না জানি না। ও চিন্তা করছে দূরে রেখে আমাকে সংশোধন করবে। যাই হোক, সংশোধন করে আসছি নিজেকে। এখন ও কী চায় এটা আমি জানতে চাই, এতটুকুই। আমি তো ওর সাথে সংসার করতে চাই। জেলের জীবনটা আসলে জেলের মতোই হয়। ওইখানে মানুষ সংশোধন করতে যায় নিজেকে। কেউ হয়তো ভালোভাবে সংশোধন করে, কেউ হয়তো খারাপভাবে করে। সো বাইরে খুব বাজেভাবে চলাফেরা করতেছিলাম আমি, তো ভিতরে যাওয়ার পর আমি ঠিক উল্টোটা করছি তার। ওইখানে নামাজ পড়ছি টাইম টু টাইম, খাওয়া দাওয়া করছি টাইম টু টাইম, ঘুমাইছি টাইম টু টাইম, আরবি পড়াশোনা করছি। এই তো ভালো কাটছে আমার, অনেক সুন্দর কাটছে। পরিবর্তন করলে ভালোভাবে পরিবর্তন করতে হবে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের গন্তব্যকে চিনতে হবে। আসলে আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, আমাদের ধারা ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে আল্লাহ, আমি যেই ভুলটা করছি এই ভুলটা আর দ্বিতীয়বার করাবেন না। সো প্রথমবার যেটা জেল খাটছিলাম ওইটা আমার ব্রেনে নাই, বাট এইবার যে যেটা খাটছি আমি, এটা অন্যরকমভাবে আমি নিছি, অন্যরকমভাবে আমি এক্সপ্লোর করছি। কারণ ওর বার্থডে, মানে আজ ওর বার্থডে। আর ওর সাথে লাস্ট কথা হয়েছে আমার বৃহস্পতিবার। আমি ওকে বলছি যে জান, যা হয়েছে মাফ করো। আমি অনেক কিছু রিয়েলাইজ করছি, আমি এখন নিজেকে পরিবর্তন করছি। আমি এখানে বই পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, আর আমি এখন ভালো পথে আছি। আমি তোমার সাথে ভালো কিছু করতে চাই। আমি গ্রো উইথ টুগেদারে বিশ্বাসী। সো একসাথে গ্রো হইতে চাইছি। ওরে বলছি যে জান, আমি তোমার বার্থডেতে একসাথে বার্থডেটা সেলিব্রেশন করবো, দেশের বাইরে যেয়ে হোক আর দেশে থেকে হোক, কোথাও থেকে আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। অ্যান্ড আমার অগাধ বিশ্বাস ছিল যে আমি রবিবারের মধ্যে বের হব। আলহামদুলিল্লাহ বের হয়েছি।